আজকে একটি বহুতলা ভবন দেখাবো, যে ভবনটা নাকি দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উল্টা পাশেই। ভবনটা যদি দেখে আপনাদের তাহলে দেখতে পারবেন ঠিক আমার পিছনে একটা বহুতলা ভবন রয়েছে, যার কতটা মানে 80-90 তলার কম হয় কিনা সন্দেহ আছে। এত বড় একটা ভবনের ঠিক নিচে যদি আপনাদের দেখায় তাহলে আপনি দেখতে পাবেন নিচে শুধুমাত্র একটা ফার্মেসি রয়েছে। মানে একটা 80 তলা বা 90 তলা একটা ভবনের নিচে একটা ফার্মেসি, মানে কি পরিমাণ ছোট জায়গার মধ্যে একটা 80 তলা বা 90 তলা একটা বিল্ডিং কিভাবে ওনারা তৈরি করে, এই বিষয়ে আমাদের একটু সন্দেহ রয়েছেন কিভাবে। আর বিল্ডিংটা যদি দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন, আমি দেখানোর চেষ্টা করছি। আপনার বিল্ডিংটা আঁকা বাঁকা আর কি, আঁকানো বাঁকানো দেখছেন আপনারা, কত বড় একটি বিল্ডিং, যেটা আর কি বাঁকা হয়ে উপর দিকে উঠে গেছে। নিচে জায়গা খুবই কম, উপরে একটু বেশি জায়গা ওনারা নিয়েছেন। তো দেখতে পাচ্ছেন পাশে একটি রেস্টুরেন্ট রয়েছেন, আর তার পাশে আরেকটি রেস্টুরেন্ট রয়েছেন। আর ঠিক বিল্ডিংটার নিচ দিকে আমি যাওয়ার চেষ্টা করছি, আপনারা দেখুন। একটা বিল্ডিংয়ের নিচে শুধুমাত্র একটি ফার্মেসি, মানে কি পরিমাণ জায়গা, যদি জায়গার পরিমাণ বলতে চাই তাহলে হতে পারে 8 থেকে 10% জায়গায়, বা তার চেয়ে বেশি হবে না। তবে এটা নিচের সাইডটা দেখাইলাম আপনাদের। এখন উপরে যদি দেখাই তাহলে আপনারা যে কতগুলো ফ্লোর রয়েছে, কতগুলো তালা রয়েছে সেটা আপনারা দেখে গুনে শেষ করতে পারবেন না। মানে 80 তলা 90 তলা আমার পক্ষে গোনা সম্ভব হয়নি। তবে খুবই সুন্দর একটি বিল্ডিং, বাঁকা, একটু ডিজাইন করা, অপরূপ সুন্দর এই বিল্ডিংগুলি। এখানকার বিল্ডিংগুলি অনেকটা সুন্দর হয়ে থাকে, কেননা বিল্ডিংয়ের চারপাশে শুধু গ্লাস ব্যবহার করা হয়, আর এক্সট্রা কোনো কিছু দেওয়া হয় না। কিন্তু এখানে খুব সুন্দর একটি ভবন আপনি দেখতে পাচ্ছেন। আর পাশে যে আরও ভবন রয়েছে এইগুলো প্রায় 80 তলা বিল্ডিংগুলো একসাথে 4-4টে বিল্ডিং রয়েছেন এখানে। দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখুন খুব সুন্দর এই বিল্ডিংগুলো। আর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারটা দেখানোর চেষ্টা করি। এই যে এটা রয়েছেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, দুবাইয়ের সরকারি যে ভবনগুলো ওরই মধ্যে এটা একটা হোটেল। হোটেলটা হচ্ছে শেরাটন। আর পাশে এই যে ওটাও একটা হোটেল রয়েছেন। এই হোটেলটা জোড়া বিল্ডিং, এক বিল্ডিংয়েতে আরেক বিল্ডিংয়ে একটা চলে গেছে। খুব সুন্দর এই বিল্ডিংটি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার মেট্রো স্টপিস এইটাই একটু সামনে। তার পাশেই একটু আগে বাড়লে আমরা দেখতে পারবো মিউজিয়ামটা, যদি এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে না, তারপরেও দেখানোর চেষ্টা করছি আপনাদের। হ্যাঁ, মিউজিয়ামটা রয়েছেন এখানে। আর আমি কিন্তু দুবাইতে এখানেই থাকি, যেখান থেকে ভিডিও করতেছি, বাট এখানেই থাকি। এখান থেকে যদিও দিনের বেলা বের হওয়া হয় না, প্রচণ্ড রোদ থাকে, যার কারণে রাত্রেবেলা একটু বের হই, একটু চা খাই বা একটু ঘোরাঘুরি করি, তেমনটাই আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি জায়গা, আপনাদের ভিডিও করে আপনাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।